তো এতদিন তোমাদের জল্পনা কল্পনা শেষে আজকে তোমাদের ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাক্রম ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 25-26 সনের, সেই বিজ্ঞপ্তিটি সবার সামনে নিয়ে এলাম। দেখো, এটা হচ্ছে সাম্প্রতিক সময় প্রকাশিত হয়েছে। অনেকে বলেছিল হবে কিনা, পরীক্ষা হবে কিনা, এটা কেমন নিয়ম। আজকে সবার ভুলগুলো দূর করে দেব। দেখো, এই যে বিটিবি ওয়েবসাইটের www.btb.gov.bd থেকে প্রকাশিত, এখানে লেখা সংশ্লিষ্ট অবগতির জন্য জানা যাচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড, ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ সকল মাধ্যমে 25-26 শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। 25-26 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম ভর্তি শিক্ষার্থীদের এসএসসি সমমান পরীক্ষার জিপিএ, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, আবেদন ফর্মে প্রদত্ত পছন্দক্রম এবং কোটা অনুসরণে প্রথম পর্বের শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে টেকনোলজি প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। ভর্তি পরীক্ষার মানব বন্টন, দেখো এটা নিয়ে আমি আরও একটি ভিডিও করেছিলাম। দেখো, এখানে বাংলা 10, ইংরেজি 10, তারপর গণিত, বিজ্ঞান বলতে পদার্থ ও রসায়নকে বোঝানো হয়েছে। তারপর বুদ্ধিবৃত্তি পরীক্ষার 10, মোট ওখানে 70 নাম্বার। তারপর এসএসসি পরীক্ষার জিপিএ, চতুর্থ বিষয় ব্যতীত এসএসসি পরীক্ষার জিপিএ ইন্টু 6 দিয়ে 30, তারপর 70 আর 30 সব মিলে 100, সর্বমোট 100 এসএসসি বা সমানের সিলেবাস হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটাও আমি করেছিলাম। দেখো, এটি কিন্তু বর্তমানে প্রকাশিত। এটি কিন্তু যারা 25-26 সনে ভর্তি হবে তাদের জন্য এটি প্রকাশ করা হয়েছে। অনেকেই বলেছিলে হবে কি না, এইসব সন্দেহ নিয়ে লাভ নাই। সবাই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আবার অনেকে ভর্তি পরীক্ষার জন্য কী পড়বো বা এরকমের কমেন্ট করতেছে, কিন্তু এরকম পড়ার জন্য কোনো নির্দিষ্ট বই নাই। সবগুলো পরীক্ষা কিন্তু এখানে লিখে দিয়েছে। দেখে এসেছি মানে সিলেবাস হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসির যে সিলেবাস ছিল ভর্তি তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার সময়, আর সেই সিলেবাসের অনুসারে কিন্তু পরীক্ষা প্রশ্নের যে প্যাটার্নটা হবে। বাইরে আলাদা থেকে যে আকাশ থেকে যে প্রশ্ন করবে, এটা হবে না। এটা সবাই এই পর্যন্ত আজকে। ভালো থাকবে সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।